ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাজ্যের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া সেই ভাষণে সংখ্যালঘুর উপর নিপীড়ন ও নির্যাতনের জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যম। প্রশ্ন উঠছে, তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা করতে চাইছে নয়াদিল্লি? বিবিসির প্রতিবেদন বলছে, ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিলেন শেখ হাসিনা। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। তবে এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে শেখ হাসিনার বক্তব্যকে বিদ্বেষমূলক বলছে সরকার। তার বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, এক্সে প্রচার না করতে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এ আদেশের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ বলেছেন, এটি বাক স্বাধীনতা হরণ। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করছে বিএনপি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসার কিছু নেই। তবে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন, শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন, এই পুরো বিষয়টা একটি খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানে যাই বলছেন, বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বন্ধকে সঠিক এবং সমর্থনযোগ্য বলে বর্ণনা করেছেন। তবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা যেন বক্তব্য না দেন সে ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে সতর্ক করেছিলেন। প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে না দেখা গেলেও তিনি পর্যায়ক্রমে 2টি লিখিত বিবৃতি দেন এবং সর্বশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিলেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, বাংলাদেশের বিষয়ে এসব প্রচারণা পুরোটাই ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য। কিন্তু এসব থামাতে বাংলাদেশের কি করার আছে এবং দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বিবিসিকে বলেন, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির জন্য এটি চ্যালেঞ্জ হবে যখন তারা কাউন্টার করতে না পারে। তবে ভারত যদি বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।